বাসার গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, এমন সময় একটা মেয়ে আমাকে পিছন থেকে ডাক দিল, এই যে ভাইয়া শুনছেন। আমি তো পিছনে তাকিয়ে অবাক, এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে। কিন্তু কষ্টটা লাগলো এখানেই যে মেয়েটা আমাকে ভাইয়া বলে ডাকছে। মেয়েটা বলল, ও হ্যালো, কথা বলছেন না কেন, বোবা নাকি আপনি? তখন আমি ধ্যান ভেঙে বললাম, জি বলুন, কে আপনি আর আমার কাছে কি চাই? মেয়েটা বলল, আপনার কাছে তেমন কিছু চাই না, শুধু এই ঠিকানাটা কোথায় একটুখানি বলে দেবেন? আসলে অনেক দূর থেকে এসেছি তো চিনতে পারছি না। আমি মেয়েটার হাত থেকে কাগজটা নিলাম। কাগজে লেখার ঠিকানা দেখে আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। এটা তো আমার বাসার ঠিকানা, কিন্তু মেয়েটা আমাদের বাসায় আসছে কেন? কে এই মেয়েটা? অবস্থা সুবিধার মনে হচ্ছে না, আগে জেনে নেই। এই ঠিকানা? মেয়েটা বলল, জি চেনেন। আমি বললাম, চিনবো না কেন, অবশ্যই চিনি। মেয়েটা বলল, তাহলে বলেন ঠিকানাটা কোনটা? আমি বললাম, ঠিকানা বলছি, আগে বলেন আপনি এখানে কেন যেতে চাচ্ছেন? মেয়েটা বলল, সেটা আপনাকে বলতে হবে কেন? আমি বললাম, এমনি বললে বলেন, না হলে আমি যাই। মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, শুনুন, এটা আমার হবু শ্বশুর বাড়ি। কথাটা শুনে আমি পুরোই শক খেলাম। এরপর তুতলাতে তুতলাতে বললাম, মাম্মা মানে আপনার হবু শ্বশুর বাড়ি মানে? কে আপনার হবু জামাই? মেয়েটা বলল, এই বাড়িতে তো একটাই সন্তান, আবির, এটাও জানেন না? আমি বললাম, হ্যাঁ জানি তো, কিন্তু আপনি আবিরের হবু বউ? মেয়েটা বলল, হ্যাঁ। এত কথা বলছেন কেন? আমাকে ঠিকানাটা বলেন না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি তো পুরোই টাস্কি খেয়ে গেলাম। মেয়েটা কি বলে সে নাকি আমার হবু বউ, অথচ আমি তাকে এর আগে কোনোদিন দেখি নাই বা চিনিও না। মেয়েটা কি ফাপুরবাজি করছে নাকি? আমি এইসব ভাবছি, তখনই মেয়েটা বলে, কি হলো, কিছু বলছেন না কেন? আমি বললাম, আমি মনে মনে বললাম, আপনি আমার হবু বউ আর আমি জানি না। মেয়েটা বলল, কি হলো, কিছু বললেন নাকি? আমি বললাম, কই না তো, কিছু না। ও হ্যাঁ, আপনার ঠিকানাটা বলছি। আপনাকে এই ঠিকানায় যেতে হলে প্রথমে এখান থেকে একটা রিক্সা নিতে হবে। রিক্সাতে উঠে বলবেন 3 মাথা যাব। 3 মাথা দিয়ে রিক্সা থেকে নেমে হাতের ডান দিকে একটা রাস্তা পাবেন, সেখানে একটা রিক্সায় উঠে বলবেন 5 নাম্বার রোডে যাব। তারপর 5 নাম্বারের আগে রিক্সা থেকে নেমে হাতের বাম পাশে একটা দোতলা বাসা দেখতে পাবেন, ওটাই আপনার হবু শ্বশুর বাড়ি। মেয়েটা বলল, আল্লাহ এত দূর? আমি মনে মনে বললাম, শোনা যাও একবার, তারপর দেখবা মজা। মেয়েটা বলল, আবারও কিছু বললেন নাকি? আমি বললাম, কই কিছু না তো। আচ্ছা আমার কাজ আছে, আমি গেলাম, আপনি আপনার ঠিকানায় চলে যান। মেয়েটা বলল, আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। তখন আমি বিড়বিড় করে বললাম, আর ধন্যবাদ, পরে যে আমাকে কত বকা দেবেন তা আল্লাহই ভালো জানেন। মেয়েটা বলল, আমার মনে হচ্ছে আপনি আবার কিছু একটা বললেন। আমি বললাম, আরে না কিছু না, আমি গেলাম, ভাই ভালো থাকবেন। এটা বলে আমি বাসার সামনে থেকে চলে এলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। ও হ্যাঁ, আমার তো পরিচয় দেওয়া হলো না। বন্ধুদের আড্ডা মহলে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম আবির, মা বাবার একমাত্র সন্তান, এবার অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আমার জানা মতে আমার মা বাবা আমার জন্য কোথাও বিয়ে ঠিক করে রাখেনি, কারণ তারা আমাকে সবসময় পিচ্চি পিচ্চি বলে সম্বোধন করে। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, এই মেয়েটা কে যে আমাকে হবু জামাই বলে পরিচয় করিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, সেটা পরে দেখা যাবে, আগে বাসায় ফিরি, তারপর পুরোটা জানতে পারবো। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বন্ধুদের আড্ডাখানায় চলে এসেছি, বুঝতেই পারিনি। আমাকে দেখে রুবেল বলল, কিরে শালা, তোর বাসা থেকে আসতে এত সময় লাগে? আমি বললাম, আর বলিস না রে দোস্ত, বাসা থেকে বেরিয়ে আমার সাথে যা হলো শুনলে তোরা টাস্কি খেয়ে যাবি। রুবেল বলল, প্রতিদিনই তো একটা না একটা বাহানা শোনাস। আচ্ছা ঠিক আছে, আজকেরটাও না হয় শুনি। তারপর আমি মেয়েটার সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম, সবাই শুনে হাসতে হাসতে শেষ। আমি বললাম, শালা তোরা হাসছিস? ওরা বলল, হাসবো না তো কি করব, যে ছেলেটিকে কোনো মেয়ে একবার নজর পড়লে দ্বিতীয়বার তাকায় না, সেই ছেলেকে একটা মেয়ে হবু জামাই বলে সম্বোধন করছে, বিষয়টা কি হাসি নয়? এটা বলেই সবাই হো হো করে হেসে দিল। আমি বললাম, আরে শালা, আমি কি জানি নাকি? আমি তো মেয়েটাকে চিনিও না। রুবেল বলল, আচ্ছা তোর এসব ফানি কথা আমাদের বলে কোনো লাভ নেই, চল, খুব ক্ষুধা লেগেছে, সবাই মিলে কিছু খেয়ে আসি। হৃদয় বলল, হ্যাঁ ঠিক বলেছিস, আমারও খুব খিদা লাগছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চল। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর সবাই মিলে সারাদিন অনেক মজা করলাম এবং আড্ডাবাজি করলাম। সন্ধ্যায় বাসায় ফিরছি, আল্লাহ জানে কপালে আজ কি লেখা আছে। বাসা কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। দরজা খুলে দিয়েই বলল, কিরে সারাদিন কোথায় ছিলি? আমি বললাম, কোথায় আবার আম্মু? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আম্মু বলল, সারাদিন শুধু আড্ডাবাজি করলেই হবে? আমি বললাম, তো কি করবো আর আমি? আম্মু বলল, বাসায় অতিথি এসেছে, সেটা দেখেছিস? আমি বললাম, বাসায় আবার কে আসলো? আম্মু বলল, তোর রুবাইয়া আন্টির মেয়ে। আমি বললাম, রুবাইয়া আন্টির মেয়ে মানে তোমার সেই ছোটবেলার বান্ধবীর মেয়ে?
মেয়ে? আম্মু বলল হ্যাঁ, কিন্তু কোন বেয়াদব যেন সকালে অন্য কোনো ঠিকানায় ওকে হয়রানি করেছে। ওই বেয়াদবটাকে যদি একবার সামনে পেতাম কি যে করতাম। তখন আমি মনে মনে বললাম আল্লাহ গো খাইছে, এর মধ্যেই আম্মুর কাছে বিচার দেওয়া হয়ে গেছে, আজ আমার নিস্তার নেই। আম্মু বলল কিরে কিছু বললি নাকি? আমি বললাম কই কিছু না তো আম্মু। আমি আম্মুর সাথে কথা বলছি, হঠাৎ পিছন থেকে একটা মেয়ে এসে আম্মুকে বলতে লাগলো আন্টি এই সেই বেয়াদবটা যে আমাকে সকালবেলা এমন হয়রানি করেছে, কিন্তু এই ছেলে এখানে কি করছে? আম্মু বলে এই ছেলে তোমাকে হয়রানি করেছে? মেয়েটা বলল হ্যাঁ আন্টি। আম্মু মেয়েটার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে হুট করে মেয়েটার সামনে আমার কান টেনে ধরলো। আমি বললাম মা, একটা মেয়ের সামনে তুমি এভাবে আমার কান টানছো? তোমার ছেলের মান সম্মান বলে কিছু নেই? আম্মু বললো তোর মান সম্মান কিছুই নেই, মেয়েটা প্রথমবার আমার বাড়িতে এসেছে আর তুই তাকে এইভাবে হয়রানি করেছিস। মেয়েটা বলল আন্টি এই ছেলেটাকে আর আপনাকে আম্মু বলে ডাকছে মানে? আম্মু বলল আরে মা, এটাই তো আমার সেই বেয়াদব ছেলে। মেয়েটা বলল এটা আপনার ছেলে আবির? মেয়েটা আর কিছু না বলে লজ্জায় মুখ লুকিয়ে দৌড়ে পালালো। মেয়েটা কেন এমন করলো আমি কিছুই বুঝতে পারলাম না, মেয়েটা কেন এমন করলো। এদিকে আম্মু আমাকে বকাবকি শুরু করলো আবার। মেয়েটা আজ আমাদের বাসায় প্রথম আসলো আর তুই মেয়েটার সাথে এমনটা কি করে করলি? মেয়েটা এখন কি ভাববে? আমি বললাম আরে আমি জানি নাকি এটা তোমার বান্ধবীর মেয়ে, আমার তো মেয়েটার মতে গতি সুবিধার মনে হচ্ছিল না তাই এমনটা করেছি। আম্মু বলল তাই বলে তুই এমন করবি? আমি বললাম আচ্ছা আম্মু সরি, কিন্তু মেয়েটা আমাদের বাসায় কেন এসেছে? আম্মু বলল মেয়েটা এখন থেকে আমাদের বাড়িতে থাকবে। আমি বললাম মানে? আম্মু বলল মানে মেয়েটা তোদের কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে, ওদের বাসা থেকে কলেজ অনেক দূর হয়ে যায় তাই আমাদের বাসায় থেকে পড়াশোনা করবে। আমি বললাম ও আচ্ছা এই কথা, কিন্তু তাহলে মেয়েটা সকালে আমাকে ওই কথা বললো কেন? আম্মু বলল কোন কথা? আমি মনে মনে বললাম এরে কি বলতে কি বলে ফেলেছি, আম্মুকে এখন কথাটা বললে তো সমস্যা হবে। এরপর মুখে বললাম না আম্মু কিছু না, বাদ দাও। আম্মু বলল আচ্ছা ঠিক আছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেয়েটার সাথে একটু পরিচয় হয়ে নে। মেয়েটা যেহেতু এই বাসায় থাকবে ওর তো একটা সঙ্গী প্রয়োজন, আমার তো একটাই সন্তান সেটা তুই, তাই তোকেই ওর সঙ্গ দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ওইটা পরে দেখবো। আমি রুমে গেলাম, এটা বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল হাতে নিয়ে ফেসবুকিং করছি, এমন সময় হঠাৎ দরজায় নক। এক্সকিউজ মি, আসতে পারি? আমি তাকিয়ে দেখি মেয়েটা। এরপর বললাম জি ভিতরে আসুন। তারপর মেয়েটা আমার রুমে প্রবেশ করলো। আমি মেয়েটাকে বসার জন্য একটা চেয়ার এগিয়ে দিলাম। মেয়েটা চেয়ারে বসে বলতে শুরু করলো আচ্ছা আপনি যে আবির সেটা সকালে বললেন না কেন? আমি বললাম সকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত, কিন্তু আপনি সকালবেলা কি বলেছিলেন সেটা একবার মনে করেন। মেয়েটা বলল কি বলেছিলাম? আমি বললাম আমি আপনার হবু জামাই। কথাটা শুনে মেয়েটা অনেক লজ্জা পেয়ে গেল। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে শুরু করলো তো বেশ অনেক ব্যস্ততার পর আবারও তোমাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। আশা করি এই গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, গল্পটা যদি এই পর্যন্ত শুনে থাকো অবশ্যই তোমার কাছে ভালো লেগেছে, তাই অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। দেখা হচ্ছে আবার আগামীকাল ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।